আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আগে ফার্স্ট টাইম তার নানা শ্বশুর বাড়িতে যাচ্ছে, তাও আবার ছেলেকে নিয়ে। শুনেছেন কখনো? ফার্স্ট টাইম যাচ্ছে, তাও আবার ছেলেকে নিয়ে। আমাদের বিয়ের পর যাওয়া হয় নাই, তো আমরা আজকে প্রথম যাচ্ছি বিয়ের পর বাচ্চা নিয়ে। মাশাল্লাহ, আমার আম্মু যাচ্ছে, আমি যাচ্ছি, আমার ভাই আগের দিন চলে গিয়েছে, কারণ ওখানে একটা মিলন মেলার প্রোগ্রাম করা হচ্ছে, যেটা হচ্ছে পিকনিক। নানুর বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করেছে, প্রথমবার মিলন মেলা, যেটা মানে যে উদ্যোগ নিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছরই এটা করা হবে, নেক্সট বারও ডেট দিয়ে দিয়েছে। তো এখানে আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, আকিব এখানে মিষ্টি কিনতে চলে এলো। মিষ্টি কেনা শেষ করে এখানে ফল ফ্রুটস কিনবে। জামাই যেহেতু প্রথমবার যাচ্ছে, এই জন্য জামাই জামাই ফিল আনার জন্য এইসব জিনিস তো কিনতেই হবে। আর আমার নানু বাড়িতে কেউ পান খায় না, এই জন্য আর পান নেওয়ার অপশানটাও রাখেনি। যাই হোক, এরপরে আমরা এখানে সুন্দর করে বিল টিল পে করে আবার গাড়িতে উঠে যাব, রওনা দিয়ে দিব। আমরা তখন মানে প্রায় 10:30 11টার দিকে রওনা দিই। আর রাস্তায় অনেক বেশি কুয়াশা ছিল। এরপর তো রাতের বেলায় আয়োজন শুরু, গরু জবাই দিয়েছিল, এই যে হাড্ডি কাটাকাটি চলতেছে এখানে। আর এই পিকনিকগুলো যদি প্রতি বছর একবার করে হয়, সবার সাথে সবার দেখা হবে। এই উদ্যোগটা নেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। এখানে রূপচাঁদা ফ্রাই করা হচ্ছে, পরের দিন দেখাবো কি কি আয়োজন করেছিল। আর রাতের বেলায় শীতের দিনে রান্নাবান্নাগুলো দেখতে এত বেশি চমৎকার লাগছিল, বলার মতো না। এখানে ফ্রাই করে করে রাখছিল, পরের দিন এগুলো সুন্দর করে আবার রান্না করা হবে। আর গরু জবাই দিয়ে দিয়েছিল, যেটা আমি ভিডিওতে দেখাইনি, কারণ এগুলা যে ভিডিওতে অনেক সময় অনেক প্রবলেম হয়। পরের দিন এখানে মহিলাদের জন্য প্যান্ডেল করেছিল এক জায়গায়, নানুর ঘরের সামনে, আরেক জায়গায় করেছিল পুরুষদের জন্য। আর আমরা একে একে খাওয়ার জন্য যেহেতু জুমাবার, জুমার থেকে আসলে অনেক গ্যাদারিং হয়ে যাবে, তো আমরা ফার্স্টে মহিলারা এখানে বসে যাই। মোটামুটি অনেকগুলো আইটেমে করেছে, পোলাও করেছে। আর এখানে রূপচাঁদা তো কালকেই দেখিয়ে দিয়েছি, রাতের বেলায় রান্না করে রেখেছিল। আর এখানে গরু জবাই দিয়েছিল, তার একদম তাজা তাজা মাংস রান্না, মাশাল্লাহ অনেক বেশি মজা লাগছিল। আর এখানে কাটা রোস্ট করেছিল, সাথে বড় বড় চিংড়ি দিয়ে ভেজিটেবল করেছিল। এখানে দুইজন কাজিন আমার বসে গিয়েছে খেতে আগে। আর এই তো আমিও নিয়ে নিয়েছি, আমিও বসে পড়েছি, যেহেতু অনেক বেশি ক্ষুধা লাগছিল। তারপর অনেক স্পেশাল একটা সালাদ করেছে, ড্রিঙ্কস দিয়েছে, পায়েস করেছে, এছাড়াও একটা আচারের চাটনি করেছে। সব কিছুই অনেক মজা লেগেছে, বিশেষ করে আমার কাছে পায়েসটা তো অসাধারণ লেগেছে। আর এখানে ছেলেরা জুমা থেকে এসে বসে পড়েছে, খাওয়া দাওয়া শেষ। এখন বয়দেরকে টাকা দেওয়ার জন্য ওরা মজা করতেছিল কে দিবে। আর এ তো সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস এখানেও দিয়ে দিয়েছে। এটা আমার বোনের ছেলে, খালাতো বোনের ছেলে। আর এখানে তানিয়াপুর হাজব্যান্ডও আছে। আর এখানে প্রভাপুর হাজব্যান্ড, সবাই এখানে বসেছিল, জামাইরা কাজিনরা সবাই এখানে বসেছিল। এরপর দুপুর হতে হতে বিকাল যখন চলে এলো, তখনই এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। ফুচকার অনেক বিশাল বড় একটা আয়োজন রেখেছে, অনেক সুন্দর করে আয়োজনটা করা হয়েছিল। বাচ্চা বুড়া সবাই তো ফুচকা পছন্দ করে, তো এক এক করে সবাই আনলিমিটেড বুফে ফুচকা চলতেছে এখানে। নিজের হাতে কেউ বানাচ্ছে আর সবাই মিলে এখানে মজা করে খাচ্ছে, দেখেন কি সুন্দর না। আর এই মিলন মেলার মধ্যে দিয়ে সবার সাথে সবার অনেক দিন, মানে যাদের সাথে যাদের দেখা হয় না তাদেরও দেখা হয়ে গিয়েছে। আমি তো একদম বড় একটা ফুচকা মুখে দিয়ে দিয়েছি। ফুচকা কম বেশি সবারই পছন্দ। আর আমরা কাজিনরা একটু পরে সবাই মিলে ছবি তুলতে চলে যাব। এখানে তাহারিম, তাহা এবং কি স্বামী সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, বানিয়ে বানিয়ে দিচ্ছে আর সবাই মিলে খাচ্ছে। আনলিমিটেড ফুচকা চলছে এখানে। আমি তো এক প্লেট শেষ করে আরেক প্লেট নিয়ে বসেছি, মানে কি করব, আমার জামাই যেহেতু ভিডিও করে দিচ্ছিল, তো ওকে আমি এই প্লেটটা খাওয়াই দিব, কারণ ওর হাতে মোবাইল ছিল। এরপর এখানে একটু আলোচনা সভা হয়েছিল, বেলাকাজি ভুইয়া বাড়ির ওয়ারিসদের মিলন মেলা, দেখেন অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আর উপরে একটা সুন্দর করে লেখা ছিল যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কয়জন মানে, এখন আত্মীয়র সাথে আত্মীয় হিংসা গুতাগুতি সব কিছুই তো আত্মীয়রাই করে। যাই হোক, যে যেটা করে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। এখানে আলোচনা সভা হচ্ছিল, আর যত মুরব্বি ছিল সবাইকে একটা করে শাল উপহার দিচ্ছিল। খুব সুন্দর একটা আয়োজন হয়েছিল। আর এত সুন্দর আয়োজন হবে আমরা তো চিন্তাও করতে পারিনি। আর যেহেতু এবার ফার্স্ট টাইম মিলন মেলাটা হয়েছে, অ্যান্ড 2026-এও কখন হবে সেটাও ডেট দিয়ে দিয়েছে। আমরা এখানে অনেক ছবি তুললাম।
আর ছবি তোলা শেষ করে এখন আবার বাড়িতে ফিরে যাব। পরের দিনের ব্লগ অবশ্যই দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। আমরা অনেক বেশি মজা করেছিলাম and রাতে অনেক আয়োজনও হয়েছিল। সবই দেখাবো। অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।